আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা ষষ্ঠ সেশন এখান থেকে আলোচনা করব সেশনটি। তো তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। আর তোমরা যারা বিদ্যালয়ের নামগুলো বলেছো, তোমাদের সুন্দর সুন্দর বিদ্যালয়ের নামগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বলোনি, তোমরাও কমেন্ট বক্সে ছোট্ট করে তোমাদের বিদ্যালয়ের নামটি এবং কোন জেলা থেকে সেটাও বলে দিও। আমরা অনেকেই কিন্তু জানতে পারবো বিদ্যালয়ের নামগুলো, আমি জানতে পারবো। এখানে অনেকেই তোমাদের ক্লাসমেটরা আছে, তোমাদের সাথে পড়ে, তোমাদের সেম ক্লাসে, এরকম অনেকে জানতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট ক্লাসটি শুরু করে দিই। এবার নিজেদের বাড়ির নকশা করার পালা। দলে বসে আলোচনা করে নিচের সিদ্ধান্তগুলো নাও। কি কি উপাদান ব্যবহার করা হবে? তো চলো কি কি উপাদান ব্যবহার করা হবে সেটাকে আমরা দেখে নিই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। কি কি উপাদান ব্যবহার করা হবে: 1 শক্ত কাগজ বা ক্যালেন্ডার, 2 প্লাস্টিকের শক্ত পাইপ, 3 পিন, 4 কাঁচি, 5 হ্যাকসো ব্লেড, 6 আঠা বা গাম। তো এই ছিল আমাদের উপাদানগুলো যেগুলো ব্যবহার করা হবে। তো দেখো, আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব এখানে কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে। তো সেই ডিজাইনটার সম্বন্ধে আমরা এখানে লিখে ফেলবো। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। কি ধরনের ডিজাইন করলে তা বাংলাদেশের প্রেক্ষিতে সবচেয়ে পরিবেশ বান্ধব ডিজাইন হবে: 1 ছনের বা টিনের ছাউনি, 2 চালা বা 4 চালা ঘর, মাটি, টিন বা বাঁশের বেড়া ব্যবহার করা যাবে। 2 বন্য কবলিত অঞ্চলে ভূমি থেকে 5 ফুট উচ্চতায় মাচা তৈরি করে ঘর তৈরি করলে। দেন 3 যেহেতু বাংলাদেশে বৃষ্টি হয় তাই ছাউনির জন্য টিন ব্যবহার ভালো হবে। 4 ঘরের চালা যাতে ঢালু হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, কারণ বাংলাদেশে ঘূর্ণিঝড় হয়, বাতাসের গতিও রয়েছে, তারপর বৃষ্টি তো আছেই, ঠিক না? তো এখানে তোমরা বৃষ্টিও দিয়ে দিও, ঠিক আছে? তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। তো দেখো, আমরা আমাদের এই কাজটি কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে? এখানে উত্তরটি লিখে ফেলেছি। এখন আমরা দেখব এখানে কি বলা আছে। এখানে বলা আছে, উপকরণ বেছে নেওয়ার বিষয়ে একটা বিষয় মনে রেখো। এই ক্ষেত্রে কিন্তু বস্তুর উপর তাপের প্রভাব বা যা বিবেচনায় নেওয়া জরুরি। তোমরা ইতিমধ্যে জানো যে তাপে বস্তুর প্রসারণ ঘটে, তবে এবার শুধু প্রসারণ হবে জানলেই চলবে না, বরং কঠিন, তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে এই প্রসারণ কেমন হয় তা সম্পর্কে আমাদের জানতে হবে, ঠিক আছে? তো দেখো, বিস্তারিত জানতে হবে অনুসন্ধানী পাঠ বই থেকে, সেটা আমরা এই বিষয়গুলো পড়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমাদের জন্য বেশ কিছু সমস্যা গাণিতিক সমস্যা আকারে দেয়া আছে। গাণিতিক দক্ষতা ব্যবহার করে এই সম্পর্কিত সমস্যার সমাধান করো, অন্যদের উত্তর নিয়ে মিলিয়ে দেখো এবং তোমার মতামত দাও। তো দেখো, এখন আমরা দেখব এই গাণিতিক সমস্যাগুলো, যেমন সপ্তম ও অষ্টম সেশন। এখন আমরা সপ্তম অষ্টম সেশনে দেখব। এখানে আছে, দেখো কি, শুরুতেই তাপগতিবিদ্যা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য বিজ্ঞানী জুলের পরীক্ষাটি সম্পর্কে জেনে নাও। তারপর এই সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করো। সমাধান হয়ে যাওয়ার পর অন্যদের সাথে আলোচনা করো। এবার তাপগতিবিদ্যার 3টি সূত্র অনুসন্ধানী পাঠ বই থেকে পড়ে আলোচনা করো। তাপগতিবিদ্যার যে 3টি সূত্র আছে সেটা অনুসন্ধানী বই থেকে তোমাদের পড়তে বলা হয়েছে, ঠিক আছে? এবার আমাদের বাড়ির নকশায় ফিরে যাওয়া যাক। তোমাদের নিজেদের যেই করা পরিবেশ বান্ধব বাড়ির, ঠিক আছে, বান্ধব বাড়ির নকশা ভালোভাবে খুঁটিয়ে দেখো এবং এর মডেল বানাতে কি ধরনের উপকরণ ব্যবহার করবে, হ্যাঁ, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নাও। শেষ সেশনে এই বাড়ির মডেল তৈরি করা হবে। মনে রেখো, নকশা যেমনই হোক তার মডেল পুরনো এবং ব্যবহৃত বিনামূল্যের উপকরণ দিয়ে তৈরি করতে হবে। মানে বিনামূল্যে বলতে যেন কোনো টাকা পয়সা খরচ না হয়, এরকমভাবে তৈরি করতে হবে। শেষ সেশনে মডেল বানাও। সবার মডেল বানানো হয়ে গেলে মডেলগুলো শ্রেণীকক্ষের বিভিন্ন কর্নারে প্রদর্শনের জন্য রেখে দাও। কেন আমাদের নকশা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছো তা অন্যদের কাছে ব্যাখ্যা করো, ঠিক আছে? তো দেখো, যেহেতু এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তো আমরা সেই ব্যাখ্যাটা একটু করে নেই। তো দেখো, বাংলাদেশের জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তনশীল। রোদ, বৃষ্টি, ঘূর্ণিঝড় ও বন্যা হয়ে থাকে আমাদের দেশে। তাই আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাড়িঘর এর ডিজাইন বিভিন্ন রকম হয়ে থাকে। আবার বিভিন্ন অঞ্চলের দরিদ্রতা মানুষ রয়েছে যারা নিজেদের দারিদ্রতার কারণে নিম্নমানের ঘরবাড়ি তৈরি করে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে এবং বিভিন্ন অঞ্চল যেহেতু বন্যা কবলিত, তাই আমরা ঘরবাড়ি নির্মাণের ডিজাইন পরিবর্তন করতে হয়। তো দেখো, আমরা আমাদের এতটুকু কিন্তু ক্লাসটি শেষ করে ফেলেছি এখানে, ঠিক আছে? আমরা সেই ব্যাখ্যাটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা নেক্সট ক্লাসটি করব একদিন পৃথিবীর ইতিহাস এখান থেকে, ঠিক আছে?
তো তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তো এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করবো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।